পুডিংয়ের মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন, লক্ষ্মী বড় দুষ্টু মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে। কেন? লক্ষ্মী বল, ওর যে খিদে পেয়েছিল, ম্যাঁ ম্যাঁ করে কাঁদছিল। মাসিমা রেগে মেগে বললেন, তাহলে আজ বেড়ালকে নিয়ে তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো। আমরা সকলে ঝর্ণাতলায় চড়িভাতি করতে যাচ্ছি। শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল। সে আর কি বলবো। তারপর যখন মণি, ফেনি, ললিতা, বুলু এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাবার জোগাড় করতে লেগে গেল, লক্ষ্মীর মুখে কথা সরে না। হিংসুটি মালতী একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরের তাকের ওপর রেখে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে বলল, এই রইল তোমার খাবার। আমরা লুচি, কপি ভাজা, আলুর দম আর ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি। তখন তার চুলের মুঠি ধরে দেওয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী করে কি? মালতীটা এমন চিৎকাঁদুনি যে ভ্যা ভ্যা করতে করতে অমনি চলল নালিশ করতে। লক্ষ্মীর স্নানের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জলচৌকিতে ভাবতে বসলো। ভুলে জানালা বন্ধ করেনি। সেখান দিয়ে বড় মেয়ে অনুদিদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে, ছি, তোমার কি লজ্জাও নেই? কিন্তু মাসিমা বলেছেন, আর যদি কখনো এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে ক্ষমা। এই অবধি বলে আর কিছু বলা হলো না, কারণ টবের হাতলে একটা বড় মাকড়সা বসেছিল। লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদির মুখে ছুঁড়ে মারল। অনুদি আউ আউ করতে করতে দৌড়ে পালালো। লক্ষ্মী জানালাটা বন্ধ করে দিয়ে তাক ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবুদ ওড়াতে লাগলো। দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বিশ্রী দেখতে হয়ে গেল। তাছাড়া আর বুদবুদ ওড়াতে ভালো লাগছিল না। লক্ষ্মী দুহাত কুনুই অবধি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল। কাপড় চোপড় ভিজে চুপুর। যাবার আগে মাসিমা নিজে এসে দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। দরজা খোল লক্ষ্মীটি, সত্যি কি আর তোমাকে ফেলে যেতে পারি আমরা? এই একটু শিক্ষা দিলাম, চল আমরা এবার রওনা হব। লক্ষ্মী জানালাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচকলা দেখালো। মাসিমার নরম ফর্সা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল। তিনি বললেন, বেশ তো, তবে থাক ওখানে। বলে বাইরে থেকে দরজা জানালায় শিকলি তুলে দিয়ে দুমদুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। একটু পরেই বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল। সবাই রওনা হয়ে গেল। চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চলল। জানালা ফাঁক করে লক্ষ্মী সব দেখল। ওরা সত্যি সত্যি চলে গেলে পরে বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর যে ভাবা যায় না। কানের মধ্যে কীরকম ঝিমঝিম শব্দ হতে লাগলো। কাঠের সিঁড়ি কড়িবর্গা থেকে কেমন মটমট আওয়াজ শোনা গেল। চৌকিদার, মালি এদের ঘর অনেক দূরে, ডাকলেও কেউ শুনতে পাবে না। জেঠি বলে যে বুড়ি ওদের রান্না বান্না করতো, সেও এবেলার মতন কাজ সেরে নিশ্চয় নিজের ঘরে চলে যাবে। 3টের আগে তার টিকিট ডগা দেখা যাবে না। 4টের সময় চড়িভাতিওয়ালারা ফিরবার আগে চা জলখাবার বানাবে। লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না। রেগে গিয়ে লক্ষ্মী মাসিমার চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নর্দমায় ঢেলে দিয়ে শিশিরটা টবের পেছনে লুকিয়ে রাখলো। বুঝুক মাসিমা, খারাপ ব্যবহার করার ফল। টবের পেছনে দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত। রংটাও কেমন চুপ ধরে বিকট সব মুখ হয়ে আছে। এই বাড়িটা একটু অদ্ভুত। আগে নাকি এখানে এক চা বাগানের সাহেব থাকতো। তার স্ত্রীরা সবাই মরে যেত। তারপর থেকে রাতে কী সব আওয়াজ হতো। বড় বাড়িতে চাকর বাকররা শুতে চাইতো না, এসব জেঠির মুখে শোনা। শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলেতে চলে গেল। সেও প্রায় 50 বছর হতে চলল। সেই স্তক বাড়ি খালি পড়েছিল। পয়সা দিলেও কেউ থাকতো না। জেঠিকে 100 টাকা দিলেও রাত 10টার পর সেই এ বাড়িতে থাকতে রাজি নয়। 10 বছর আগে বাড়ি মেরামত করে সাজিয়ে গুজিয়ে এই সরকারি স্কুল হয়েছে। একজন মোটা মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন। বড়লোকেরা ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিলেন। নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেওরের পূজা দিয়েছিলেন। তাতে তো ভারী ফল হলো। যাকগে,
জেঠি এ নিয়ে কিছু বলতে চান না, এক্ষুনি মাসিমা আসবেন। বেড়ালটা কেউ আর দেখতে পাওয়া যাচ্ছিল না, এই ছিল এই নেই। ঘরের দরজা জানালা তো বন্ধ, তাহলে সে গেল কোথায়? আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরের জানালাটা খুলে দিয়ে চারিদিকে দেখতে লাগলো। ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই বড় একটা তালা লাগিয়ে দিল। তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁট কুঁচকে বলল, নাও এবার বোঝো ঠেলা। রোজ রোজ আমার দুধের সর ছিঁড়ে খাওয়া, ময়লা আঙুলে ময়দা ঘাঁটা, কলের জল খুলে রাখা, এবার বেরোচ্ছে সব। শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল। সে শুধু জিভ ভ্যাংচানো ছাড়া কিছু করতেই পারল না, কারণ ওসব ও মোটেই করেনি। কিন্তু যে করেছে সে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। লক্ষ্মী খুব খুশি হয়েছে। এই খোপানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল। লক্ষ্মী বাইরে চেয়ে রইল। নীল আকাশের ওপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে আঁকা। রান্নাঘরের পেছনের রাস্তা বেজায় পিছল, তার ওপারে ছোট্ট একটা ঝর্ণা অনেক ওপর থেকে পড়ছে। কান খাড়া করলে তার ঝরঝর শব্দ শোনা যায়। ওর নাম নাকি মণিছোড়া। জেঠি বলে মনে পাপ থাকলে মণিছোড়ার জল খেলেই পেট কামড়ায়। মণিঝোড়ার দিকে যাওয়া বারণ। অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণিঝোড়ায় ওপারের পাহাড়ের গা খসে বাড়িঘর লোকজন নিয়ে এক্কেবারে নিচে সেই সোনার চরে পড়ে গেছিল। আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল, মস্ত একটা বাড়ি ছিল, সেখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো। মাসিমা একদিন বলেছিলেন সেটা এখন থাকলে লক্ষ্মীকে ভর্তি করে দিতেন। ভেবেও এমনি রাগ হলো। লক্ষ্মীর যে মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলাপ এসেন্সের তেলটা অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেললো। তারপর আবার জলচৌকিতে বসে রইল। হঠাৎ কানে এলো বাইরে ধূপধাপ কলকল শব্দ। আবার কি? অমনি জানালার কাছে গিয়ে দেখে কি না আজ ছুটির দিন এক পাল মেয়ে এসে স্কুল বাড়ির বাগানে ঢুকেছে, নিশ্চয়ই পেছনের গেট দিয়ে। সামনের দিকে তো চৌকিদারের ঘর। ওদের দেখেই লক্ষ্মীর মনটা খুব খুশি হয়ে ওঠে। মেয়েগুলো সবকটা দুটো করে বেনি বাঁধা, গায়ে গাঢ় নীল জামা পরা, এই শীতের দেশেও খালি পা। কিন্তু কি দুষ্টু এসেই মাসির শাঁখের গাছ মারিয়ে, গাঁদা ফুল গাছ উপড়ে, তরতর করে গাছে চড়ে, কাঁচা খোপানি ছিঁড়ে, সে যে কি অসভ্য আরম্ভ করে দিল দেখি লক্ষ্মীর চুল খাড়া। শেষটা আর থাকতে না পেরে ওপর থেকে ডেকে বলল, এই অসভ্য মেয়েরা, আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস, পালা বলছি। তাই শুনে ওপর থেকে তাকিয়ে তারা হেসে কুটোপাটি। কেন, মারবি নাকি? তাহলে এত বোলচাল না ঝেড়ে নেমে এসে মার না। এই বলে ভেঙচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দুকানে দুই বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড বাঁধালো। স্নানের ঘরের কাঠের সিঁড়ি দিয়ে যে কটা উঠে আসছিল লক্ষ্মী তাদের গায়ে একমগ ঠান্ডা জল ঢেলে দিল। তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায় না। তারপর টপ টপ করে সিঁড়ি বেয়ে ওপরে এসে বৃষ্টির জল জমার পাইপ ধরে ঝুলতে লাগলো। লক্ষ্মী বলল, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না। মেয়েগুলো থমকে থেমে গেল। ঘরে বন্ধ? ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? কি খারাপ, কি খারাপ, দাঁড়াও এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে স্নানের ঘরের জানালা দিয়ে ঘরে ঢুকলো। লক্ষ্মী একেবারে হাঁ। পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথার স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গিয়েছিলেন সেটাকে কট করে খুলে ফেললো। লক্ষ্মী অবাক হয়ে বলল, ও কি রকম চাবি ভাই, বিলিতি তালা খোলে? ওরা খিলখিল করে হেসে বলল, সব তালা খোলে এই চাবি দিয়ে, তোমাদের রান্নাঘরের তালাও। লক্ষ্মী যেন আকাশ থেকে পড়লো। তোমরাই তাহলে যেটি সব ছেড়ো, ময়দা ছড়াও। ওরা বেজায় হাসতে লাগলো। তাছাড়া উনুনে জল ঢেলে রাখি, মুরগি ছেড়ে দিই, দুধে তেঁতুল ফেলি, আরও কত কি করি। লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল। কোথায় থাকো তোমরা? ওরা বলল, কেন, আমাদের স্কুলে মণিছোড়ার ওপারে। লক্ষ্মী বলল, দেখেছো মাসিমা কি খারাপ, বলে নাকি ওদিকে যেও না, ওদিকে কিচ্ছু নেই। মেয়েগুলো একে ওকে ঠেলা দিয়ে বলল, কিছু নেই তো, তুমি দেখবে চলো। তাই নিয়ে গেল ওরা পিছন রাস্তা দিয়ে, মণিঝোড়া ঝর্ণার ঠিক মাথার ওপর দিয়ে।
সেখানে দাঁড়িয়ে সবাই আঁচলা আঁচলা জল খেয়ে নিল। তারপর খাড়া খানিকটা পাহাড় বেয়ে উঠল। সেখানে ঝোপে ঝাপে থোপা থোপা লাল কালো বেরি হয়েছিল। কি মিষ্টি কি মিষ্টি, একটাতেও পোকা নেই। তাই শুনে মেয়েগুলো কি খুশি। ঠিক তাই, একটাও খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে। বাস্তবিকই কি তাই। চারিদিকে ফুল ফলের বাগান ফুটফুট করছে। গাছে গাছে পাকা কমলা, কলা, আপেল, ঝোপে ঝাপে লাল, সাদা, গোলাপি, হলদে গোলাপ ফুল। মস্ত লম্বা একটা একহারা বাড়ি, তার সব দরজা জানালা খোলা। ঘরের মধ্যে তাকের ওপর সারি সারি ছবির বই, গল্পের বই, বয়াম বোঝাই লজেন্সুস, টফি, ভাজা মশলা, কুলের আচার, চিনেবাদামের তক্তি, আমসত্ত্ব। যার যত খুশি নাও আর খাও। চারিদিকে কত কুকুর, কত বেড়াল, কত ছাগলছানা, কত মুরগির বাচ্চা। কেউ বন্ধ নেই, সবাই ছাড়া। তাদের মধ্যে সেই পাতি বেড়ালটাও ছিল। লক্ষ্মী একবার জিজ্ঞাসা করেছিল, আমরা মণিছোড়ের জল খেলাম, পেট ব্যথা করবে না? ওরা বলল, দূর বোকা, ব্যথা তো থাকে পেটে, জলে থাকবে কেন? তাই তো, একথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি। লক্ষ্মী তখন বলল, তোমরা বড় ভালো। তোমাদের নাম কি ভাই? ওরা বলল, আমরা তোমার বন্ধু। বলে তরতর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আর এক গাছ দিয়ে নামলো। ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমায়। লক্ষ্মী বলল, তাহলে পড়ো কখন? ওরা তো হেসেই কুটুপাটি। কি যে বলো, দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি? যে বইতে ছবি নেই সেই বই আমরা পড়ি না, আর যে বইতে ছবিটা আছে সে বই তো পড়ার বই নয়। তবে আর পড়াশোনার কথা বলো কেন? এই বলে দৌড় দৌড় দৌড়। যাদের সাহস বেশি তারা মণিঝোড়ার জলের ধারে বেয়ে বেয়ে নিচে নেমে যেতে লাগলো। আবার জলের ধারে রডোডেনড্রন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটা কখন যে বিকেল হয়ে গেল লক্ষ্মীর খেয়াল নেই। যেই না গুমফার লামা ঘন্টা পিটল, অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল, এই রে, 4টে বাজে যে, মাসিমা এক্ষুনি ফিরবেন। ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিংয়ের মাসিমার স্নানের ঘরের কাঠের সিঁড়ির ওপরে পৌঁছে দিয়ে বলল, তুমি একটু বসো, আমরা সব সাফ করে দিই। এই বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল। লক্ষ্মী বলল, ওরা ধরে ফেলতো। মাসিমা হেসে বললেন, কারা ধরতো রে? স্বপ্ন। সিঁড়িতে ওর পাশে বসে পড়ে, ওর পিঠে হাত রেখে বললেন, ও মা, কোথায় যাব? একলা একলা সারাদিন কাটলো, এখন সিঁড়ির মাথায় বেড়াল কোলে ঘুমিয়ে রইলি। যদি গড়িয়ে পড়ে যেতিস। লক্ষ্মী বোধহয় ঘুমিয়ে পড়েছিল। মাসিমার ডাকে ওর ঘুম ভাঙলো। মাসিমা, কাঠের দেখছিলে বুঝি? চল, মাংসের সিঙাড়া কিনে এনেছি, সারাদিন কিচ্ছু খাইনি। আহারে যাই, স্নানের ঘরে তালা দিতে ভুলে গেছিলাম নিশ্চয়। পালিয়ে যাসনি যে বড়? বেড়ালটা বলল, মিউ, অর্থাৎ পালিয়ে গেছিল বই কি। স্নানের ঘরের ভিতরটা পরিষ্কার ঝকঝক করছিল। যেটি যেমন ছিল ঠিক তেমনটা আছে। তাকের ওপর চুল কালো করার ওষুধের শিশিটাও। মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন। বললেন, কি জানি, চোখটা কেমন চকচক করছে। জ্বর টর আসবে না তো? তুই বরং শুয়ে থাক। আমি তোর লুচি, কপি ভাজা, আলুর দম, ক্ষীরের সন্দেশ রেখে গেছিলাম যে, শিগলি তো লাগাইনি। ডুলিতে দেখলি না কেন? আরও পরে জেঠি খাবার নিয়ে এসে ওর থুতনির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বললেন, জ্বর না আরও কিছু, তুমি মণিছোড়ার জল খেয়েছিলে। এবার থেকে তুমি যা নেই তাই দেখবে।